আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি দেখতেছেন আপনারা বলেন তো? কেক কাটা নিয়ে ডিসকাশন চলতেছে। তো আজ আমাদের বার্থডে, আমাদের বলেছি আমার না বলতে আমারও বার্থডে আজকে। তো যাই হোক, আমার কাছে সারপ্রাইজ মানে খুবই ভালো লাগে। তো এই যে আমাদের বার্থডে আজকে, তো আমি আসলে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ দেওয়া হলো। তো আমাদের বার্থডের সারপ্রাইজ যেহেতু আমাদের, সো আমি এখানে বলতে পারছি না যে আমার বার্থডে, আমাদের বার্থডে। তো এইখানে যাদেরকে দেখতেছেন, বলা গেলে একজন আমার ছেলের বউ, আরেকজন আমার মেয়ে। তো যাই হোক, আজকে আমাদের যেহেতু বার্থডে খুশির দিন, এই ব্যাপারে না হয় পরে কোনো এক সময় আপনাদের সাথে আলাপ করা যাবে। তো আসলে আমরা বার্থডের প্রোগ্রামটা করা হয়েছে তেমন কিছুই না, একদমই নর্মাল। তো যার যার মতো করে সবাই বসে আছে কেক খাওয়ার জন্য। যেহেতু আপনারা প্রথমে দেখেছেন কেক কাটা নিয়ে ডিসকাশন চলতেছে, তো আমরা কেকটা কাটবো তার আগে আমরা কিছু ভিডিও বা ছবি তুলে নিচ্ছি। আসলে ভিডিও ছবি আর কি, জাস্ট একটু ক্যামেরা বন্দি করে রাখা। তো এই যে আমরা এখন কেক কাটতেছি, কাটাটা একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে যার কারণে আমরা প্রথমে কেক কাটা নিয়ে ডিসকাশন করেছিলাম কিভাবে কি করব। তো এই যে আমরা এখন আমাকে খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি সবার বড়, আমার প্রথমে বার্থডে, তারপরে সেকেন্ড যাকে খাওয়ানো হয়েছে তারপরে আমার পাশে যে সে তার। তো যাই হোক, এইভাবেই আমরা প্রতি বছর না হলেও যখনই সুযোগ পাই বার্থডেটা এইভাবে পালন করি, যা আমাদের যাদের বার্থডে একই ডেটে। তো এইখানে কেক কিভাবে কাটবো কি করব, আসলে স্কোয়ার শেপের কেকগুলা কাটতে আমার খুব ভালো লাগে বা পিস করতে ভালো লাগে। গোল কেকগুলা কাটতে একটু ঝামেলা হয়ে যায়। তো এই তো আমরা কেকটা কেটে সবাই কেক খাওয়ার জন্য বসে আছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলিও বসে আছে। তারপরে এখানে কেক খাওয়ার পরে আমরা আরও অনেক কিছু খেয়েছি। তার মধ্যে ছিল স্মোকি তালের পিঠা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সবাইকে পিস পিস করে কেটে কেক দিয়ে দিচ্ছি। কেকটা অসম্ভব মজা হয়েছে। কেকটা যার বার্থডে সেই যে উনি বানিয়েছেন, সে খুব ভালো কেক বানাতে পারে, আমার ছেলের বউ। তো ও খুব ভালো কেক বানাতে পারে। আর আমার যে কেক খাওয়ার স্টাইলটা, তো যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি বারবার বলতেছে যে আপনি একটু বড় করে খান, আপনার কেক খাওয়াটা অনেক ভালো লাগে দেখতে। আমি আবার ঘরোয়া কেকগুলো একটু হাতে নিয়ে মজা করে খুব সুন্দর করে খাই। তো সবাই ওই পাশ থেকে আমার সাথে খুব ফান করতেছিল, আর আমিও তাদের সাথে একটু ফান করতেছিলাম কেক খাওয়া নিয়ে। তো এই যে এখন আমরা খাবো ফুচকা। তো ফুচকা রেডি করা হচ্ছে। আর তারপরে খাবো হলো আমরা স্মোকি তালের পিঠা। আপনারা কে কি বলেন এটাকে আমি জানি না। তো এটা কলা পাতায় মোড়ানো স্মোকি তালের পিঠা খুবই মজা লাগে। ছোটোবেলায় এটা খেতাম না, আর এখন এটা খাওয়ার জন্য মানে খুব মাথা খারাপ হয়ে থাকে। এটা আসলে অনেকে বানাতে পারে না, বা গ্রামে যারা থাকে তারা বানাতে পারে। তো আমি তো টোটালি পারি না, বলে লাভ নেই, আমার বড় বোন বানিয়েছে। তো আমি মানে এই পিঠার রিভিউ দিচ্ছিলাম, বাট সেটা আপনাদেরকে শোনানো যাচ্ছে না, কারণ পাশে গান বাজছিল, সেই জন্য কথাগুলি মিউট করে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন স্মোকি তালের পিঠা, ট্রাস্ট মি, এইটা এত মজা, আমার কাছে এত ভালো লাগে। বললাম না আগে খেতাম না, আর এখন খাওয়ার জন্য মানে একদম মাথা খারাপ হয়ে থাকে, এমন অবস্থা। আমার কাছে খুবই ভালো লাগে তালের পিঠাটা, বছরে একবার আমার এটা খেতেই হবে। তো আমি এবার অনেক তালের রস রেখে দিয়েছি, দেখি আমি ট্রাই করব বানানোর জন্য। আমি জানি এটা আমি পারবো না, তার চেয়ে আরও অনেক কঠিন তালের মানে অন্য পিঠা আমি বানাতে পারি, বাট এইটা আমি মনে হয় না পারবো। তো এখন এই যে ফুচকা খাওয়া চলতেছে, একের পর এক একের পর এক খাওয়া। মানে আমি আমার পেন্ট হাউসে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, আমি যখনই ওইখানে যাই 3টা 4টা পর্যন্ত রাতের খাওয়া দাওয়া গল্প আড্ডা চলতেই থাকে আর কি। তো এই তো আমার
আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন। আর এত মজা, আমি ফুচকা যদিও অত একটা পছন্দ করি না, বাট আমার পেন্ট হাউজের এখানে একটা ফুচকা আছে, এটা খুবই মজা, অসম্ভব মজার ফুচকা। তো এই তো আজকের ব্লগ আমি এইখানেই সবাই শেষ করব। আল্লাহ হাফিজ।